হাত, তুমি আমার বড় সন্তান। এই বাড়ি তুলেই তোমার হাতে আমি বুঝাই দিলাম। আমি এটা নিতে পারবো না আম্মা, আমি এটা নিতে পারবো না আম্মা। আপনি আমাকে ক্ষমা করে দেন আম্মা, আপনি আমাকে ক্ষমা করে দেন আম্মা। তুমি আমার সোনা টুকরা ছিলে। আরে তুমি তো মানুষ, মানুষ তো ভুল করবেই। তুমি তোমার ভুল শুধরাই নিছো। আব্বা তোমার মাফ করে দিচ্ছে, আমরা সবাই মাফ করে দিচ্ছি। আমার মেয়েরা কই? তোমাদের হাতে কিন্তু আমার দুইটা সোনার টুকরা ছেলেরে তুলে দিলাম, তোমরা কিন্তু দেখে রাখো। আসসালামু আলাইকুম বন্ধুরা, আজকের গল্পটা এমন এক আবেগঘন পারিবারিক কাহিনী যেখানে ভালোবাসা, অনুতাপ, ক্ষমা আর সম্পর্কের গভীরাগা একসাথে মিশে গেছে। গল্পের শুরুতেই পুরো বাড়িতে নেমে আসে শোকের ছায়া। পরিবারের সবচেয়ে বড় অভিভাবক, সবচেয়ে নির্ভরতার মানুষটি আর বেঁচে নেই। চারদিকে শুধু কান্না আর আহাজারি। কেউ যেন বিশ্বাসই করতে পারছে না যে মানুষটা এতদিন পুরো পরিবারকে আগলে রেখেছিল সে আজ চিরতরে চলে গেছে। তার স্ত্রী বারবার ভেঙে পড়ছে, কারণ ছোটবেলা থেকে যে মানুষটার সাথে জীবন কেটেছে তাকে ছাড়া একদিনও থাকার কথা কখনো কল্পনাই করেনি। তার কাছে স্বামী শুধু সংসারের একজন মানুষ ছিল না, ছিল তার পুরো পৃথিবী, তার সাহস, তার ছায়া, তার বেঁচে থাকার শক্তি। এই শোকের মাঝেই শুরু হয় অপরাধবোধ আর অনুতাপের এক ভয়ঙ্কর লড়াই। পরিবারের সবাই কোনো না কোনোভাবে নিজেকে দোষ দিতে থাকে, কিন্তু সবচেয়ে বেশি ভেঙে পড়ে ফাহাদ। সে বুঝতে পারে নিজের অহংকার, ভুল সিদ্ধান্ত আর দায়িত্বহীনতার কারণেই সে ধীরে ধীরে পরিবার থেকে দূরে সরে গিয়েছিল। বাবার ব্যবহৃত একটি জিনিস বুকে জড়িয়ে ধরে যখন সে কান্না করে, তখন বোঝা যায় মানুষটা সত্যিই নিজের ভুল বুঝতে পেরেছে। সে শুধু একটা সুযোগ চায় যেন আবার এই পরিবারের অংশ হতে পারে। এরপর গল্পে আসে একের পর এক আবেগঘন মুহূর্ত। ফাহাদ সবার সামনে মাথা নিচু করে ক্ষমা চায়। সে বলে ছোটবেলা থেকেই মা ছাড়া বড় হয়েছে, কখনো পরিবার কাকে বলে সেটা বুঝতে পারেনি। বিদেশের জীবন, টাকা আর ক্যারিয়ারের দৌড়ে সে ধীরে ধীরে মানুষ হওয়ার আসল অর্থটাই ভুলে গিয়েছিল। সে স্বীকার করে মানুষের মনে কষ্ট দিয়ে, সম্পর্ক ভেঙে দিয়ে কোনো সফলতাই আসল সফলতা না। তার এই স্বীকারোক্তি শুনে পুরো পরিবার আবেগে ভেঙে পড়ে। অন্যদিকে মেহরিন, যে এতদিন সব অপমান চুপচাপ সহ্য করেছে, সেও আজ নতুনভাবে ফাহাদকে দেখতে শুরু করে, কারণ সে বুঝতে পারে মানুষটা সত্যিই বদলাতে চাচ্ছে। সামিরও ধীরে ধীরে ভাইকে ক্ষমা করে দেয়, কারণ তাদের বাবার শেষ ইচ্ছাই ছিল দুই ভাই যেন সব সময় একসাথে থাকে। সেই মুহূর্তে পরিবারের সবাই বুঝতে পারে সম্পর্ক ভাঙতে খুব কম সময় লাগে, কিন্তু সম্পর্ক জোড়া লাগাতে লাগে ভালোবাসা আর ক্ষমা। গল্পের সবচেয়ে আবেগঘন দৃশ্য আসে তখন যখন ফাহাদ ঢাকার সেই বাড়ির দলিল ফিরিয়ে দেয়। যে বাড়িটাকে ঘিরে এত ভুল বোঝাবুঝি, এত কষ্ট আর এত ভাঙন তৈরি হয়েছিল, সেই বাড়িটাই আবার পরিবারের হাতে তুলে দেয় সে জানায় তার বাবা যেন বুঝতে পারেন সে সত্যিই বদলে গেছে, কিন্তু ভাগ্যের নির্মম পরিহাস, তার বাবা সেই দৃশ্য দেখে যেতে পারেননি। এই মুহূর্তে পুরো পরিবার কান্নায় ভেঙে পড়ে। তারপর পরিবারের মা এমন একটা কথা বলেন যেটা শুনে সবাই স্তব্ধ হয়ে যায়। তিনি বলেন স্বামী মারা যাওয়ার পর তিনি শুধু নিজের ছেলেকে না, পুরো পৃথিবীকেই ক্ষমা করে দিয়েছেন, কারণ মানুষ ভুল করতেই পারে, কিন্তু ভুল বুঝে ফিরে আসাটাই সবচেয়ে বড় ব্যাপার। এই কথাগুলো শুনে ফাহাদ মায়ের পা জড়িয়ে ধরে কান্না করতে থাকে। সেই মুহূর্তে মনে হয় এতদিনের জমে থাকা সব দূরত্ব যেন একটু একটু করে মুছে যাচ্ছে। এদিকে সায়রা আর ফাহাদের সম্পর্কেও নতুন মোড় আসে। ভুল বোঝাবুঝি, কষ্ট আর দূরত্বের পর তারা আবার একে অপরের সামনে দাঁড়ায়। কেউ কাউকে পুরোপুরি ভুলতে পারেনি। বাস্তবতা তাদের আলাদা করে দিলেও তাদের কথার মধ্যে এখনও লুকিয়ে আছে পুরনো ভালোবাসা। সায়রা বুঝতে পারে ফাহাদ বদলে গেছে, আর ফাহাদও বুঝতে পারে জীবনের সবচেয়ে বড় ভুল সে করেছে সম্পর্ককে গুরুত্ব না দিয়ে। অন্যদিকে মেহরিন আর সামিরের সম্পর্ক আরও গভীর হতে থাকে। কঠিন সময়ে আসল মানুষকে চেনা যায়, আর মেহরিন পুরো পরিবারটাকে আগলে রাখার চেষ্টা করেছে সব সময়। তাই ধীরে ধীরে সেও সবার ভালোবাসা ফিরে পেতে শুরু করে।
বাড়ির সবাই আবার একসাথে বসে, একসাথে কথা বলে, একসাথে ভবিষ্যতের স্বপ্ন দেখতে শুরু করে। মৃত বাবার সেই স্বপ্ন, যেখানে পুরো পরিবার একসাথে থাকবে, ধীরে ধীরে যেন বাস্তবে রূপ নিতে থাকে। কিন্তু গল্প এখানেই থেমে নেই, কারণ পরিবারের ভেতরের পুরনো ক্ষত এখনো পুরোপুরি শুকায়নি। ছোট ছোট কথার মাঝেই আবারও ভুল বোঝাবুঝির ইঙ্গিত পাওয়া যায়। পুরনো সম্পর্ক, পুরনো ভালোবাসা আর নতুন বাস্তবতা একসাথে সামনে আসতে শুরু করে। কেউ নিজের কষ্ট লুকিয়ে রাখছে, কেউ নিজের অনুভূতি চাপা দিচ্ছে, আবার কেউ নতুন করে জীবন শুরু করতে চাইছে। আর এই সব কিছুর মাঝেই তৈরি হচ্ছে নতুন দ্বন্দ্বের সম্ভাবনা। শেষ দিকে গল্প আরও বেশি আবেগঘন হয়ে ওঠে, যখন পরিবারের সবাই বুঝতে পারে মানুষ শুধু রক্তের সম্পর্ক দিয়ে পরিবার হয় না, ক্ষমা, মায়া আর ভালোবাসাই আসলে মানুষকে এক করে রাখে। কেউ ভুল করে, কেউ কষ্ট দেয়, কিন্তু শেষ পর্যন্ত যদি মানুষ নিজের ভুল বুঝে ফিরে আসতে পারে, তাহলে সম্পর্ক আবারও নতুন করে বাঁচতে শেখে। সব মিলিয়ে আজকের পর্বটা ছিল ভালোবাসা, অনুতাপ, ক্ষমা আর পারিবারিক বন্ধনের এক অসাধারণ গল্প। এখানে প্রত্যেকটা চরিত্র নিজের ভুল বুঝতে শিখছে, আবার নতুন করে বাঁচার চেষ্টা করছে। কেউ অতীত ভুলতে চাইছে, কেউ নতুনভাবে সম্পর্ক গড়তে চাইছে, আবার কেউ শুধু পরিবারটাকে আগের মতো একসাথে দেখতে চাইছে। আর এখন সবচেয়ে বড় প্রশ্ন, ফাহাদ কি সত্যিই তার অতীতের ভুলগুলো শুধরে নতুন জীবন শুরু করতে পারবে? সায়রা আর ফাহাদের সম্পর্ক কি আবার নতুনভাবে গড়ে উঠবে? আর এই পরিবার কি সত্যিই আগের মতো এক হয়ে থাকতে পারবে, নাকি পুরনো কোনো গোপন সত্য আবারও সব কিছু ভেঙে দেবে? জানতে হলে চোখ রাখতে হবে পরবর্তী পর্বে, কারণ সামনে আসছে আরও আবেগঘন, আরও চমকপ্রদ কিছু ঘটনা। ভিডিওটি ভালো লাগলে অবশ্যই লাইক, শেয়ার আর সাবস্ক্রাইব করতে ভুলবেন না। আল্লাহ হাফেজ।